আসসালামু আলাইকুম। আপনি আমি সালাম রফিক জব্বারদের গল্প শুনছি এবং পড়ছি বইতে, কিন্তু তখন গা শিউরে উঠছে এবং কেমন যেন যে এমন আসলেই কি হয়েছে, এমন কি হতে পারে, কখনোই কি সম্ভব? কিন্তু আজকের পরিস্থিতিতে যা হচ্ছে, আমি এই মুহূর্তে ভিডিওটা যখন করতেছি, এই মুহূর্তে পুরো বাংলাদেশে নেট নেই, ডিশ লাইন নেই, সব বন্ধ, পুরো বাংলাদেশে সব বন্ধ এবং আমরা গৃহবন্দী অবস্থায় আছি এবং নিচে যাওয়ার কোনো পরিস্থিতি নেই। আমাদের বাসার যে মেইন গেট ওইটা অফ করা আছে সব সময়ের জন্য। গুলির আওয়াজে ঘুমাইতে পারি না ভাই। এরকম শব্দ এরকম কখনো হয়েছে আপনার লাইফে বা আমার লাইফে, আমাদের কারোর লাইফে, বা আমরা কখনো শুনিও নাই মনে হয় এরকম গুলির শব্দে ঘুমাইতে পারি না, এমন পরিস্থিতি হচ্ছে। ডিয়ারসেল নিক্ষেপের কারণে, ডিয়ারসেলের কারণে যে বাতাসে গ্লাস দিয়ে বাসার মধ্যে চলে আসে, বাসার মধ্যে বাসার মানুষরা থাকতে পারতেছে না, বারবার মুখ ওয়াশ করতে হচ্ছে। এমন ভয়ঙ্কর পরিস্থিতি আমরা কখনো কল্পনা করছিলাম যে বাসার মধ্যে গুলির আওয়াজে, গুলির শব্দের কারণে ঘুমাইতে পারবো না, বিকজ এত বিকট আওয়াজ এবং বারবার গুলির শব্দ, ঘুমানোর কোনো পরিস্থিতি নাই। আমরা কেউ কল্পনা করিনি মানে এইরকম একটা অবস্থা হবে যে গুলির শব্দে আমরা ঘুমাইতে পারবো না। টোটালি সব কিছুই সবাই জানেন, তবে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে, একটা বিষয় খুব ভালো হলো যে এই অবস্থার কারণে এই ছাত্রদের কোঠা আন্দোলন, মূলত কোঠা আন্দোলন থেকে শুরু হয়েছে, কিন্তু আন্দোলনটা এখন কোঠা পর্যায়ে নাই, এখন রাষ্ট্রীয় পর্যায়ে হয়ে গেছে, আন্দোলনটা অন্যরকম পর্যায়ে হয়ে গেছে, ইন্টারন্যাশনাল ছাত্র আন্দোলনে পরিণত হয়েছে। কারণ এটা কিন্তু বাংলাদেশব্যাপী এখন নাই। এই ভিডিওটা এই মুহূর্তে করতেছি, এই মুহূর্তে পুরো বাংলাদেশের নেট, ডিশ লাইন সব কিছু অফ, কিন্তু আমার মনে হয় এই মুহূর্তে অন্য অন্য দেশের মেইন টপিক হচ্ছে বাংলাদেশ। পুরো বিশ্ব মিডিয়া জুড়ে বাংলাদেশ নিয়ে নিউজ হচ্ছে। কারণ আপনি কল্পনা করতে পারেন একটা দেশের নেট, ইন্টারনেট ব্যবস্থা সব কিছু অফ, এভরিথিং সব কিছু অফ, তখন একটা দেশের এরকম অবস্থা থাকলে পুরো বিশ্ব মিডিয়ার তাকে নিয়ে কীরকম তোলবার হওয়া। আর এমনটা, আর এর আগেই এই সব কিছু অফ হওয়ার আগেই যেরকম হত্যাকাণ্ড শুরু হয়েছিল, তারপরে আমাদের যে ক্ষমতাশালী দল তারা যেভাবে হত্যাকাণ্ড শুরু করছে, ওই থেকেই তো সবাই মোটামুটি জেনেই গেছে অলমোস্ট। তারপরে আবার সব নেট, ইন্টারনেট, ডিশ লাইন থেকে শুরু করে সব কিছু, যোগাযোগ ব্যবস্থা সব কিছু বন্ধ। এমনকি সব কিছু বন্ধ করে এখন যে মানে সবাই তো এখন আরও বেশি আতঙ্ক যে বাংলাদেশে না যেন কী হচ্ছে। তা আমরা তো নিজের চোখেই দেখছি, একজন সাধারণ মানুষ, আমাদের ছাত্রদেরকে নৃশংসভাবে মারা হয়েছে, তার মধ্যে কিছু সাধারণ মানুষ যারা জানেও না যে আন্দোলনটা আসলে কিসের হচ্ছে বা এটা কিসের মিছিল, কিসের মিটিং, অনেক সাধারণ মানুষ বা তাদের এর সাথে কোনো সম্পৃক্ততা নেই, তারা জানেও না কিছু, সেই লোককেও গুলি করে মারা হচ্ছে। এই যে আমাদের বাসার পাশে একটা লোক, উনি হচ্ছে এই যে পাশেই থাকে, গরিব একটা মানুষ, মিস্ত্রি মানুষ, তো উনি রাস্তা দিয়ে আসতেছে, ওনার কাঁধে একটা ব্যাগ, ওই অবস্থায় ওনাকে 4-5টা গুলি করে মারা হয়েছে। তারপরে এইদিকে আরও আশেপাশের খবর নিয়ে মানে আশেপাশে ফোন দিয়ে জানতে পারতেছি, এছাড়া তো কোনো যোগাযোগ সিস্টেম নেই, নেট, ইন্টারনেট টোটালি যা আছে সব কিছু তো এমনিই বন্ধ। আশপাশ থেকেও জানতে পারলাম খুব অনেক মানুষ মরছে, শুধু রাস্তায় জানালা খুলে তাকানোর মতো অবস্থা নেই বাইরের দিকে, তাও জানালা খুলে তাকাইলেই দেখি গুলির বা ভয়ঙ্কর আতঙ্ক। এই আতঙ্কের মধ্যেও শুধু দেখি অ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ি ছাড়া আর কোনো গাড়ি নেই, কারণ লাশ আর লাশ। বাড়িতে ফোন দিলাম, গ্রামে ফোন দিয়ে জানতে পারলাম যে ওই বাড়ির লাশ ওই এলাকায় ঢাকা থেকে লাশ আসতেছে, ওই এলাকায় ঢাকা থেকে লাশ আসতেছে, এরকম। আর আমরা এখানে তো প্রতিদিন নিউজ পাচ্ছি যে একটু আগে 6 জন মারা গেছে, ওখানে 7 জন, ওখানে 8 জন, এরকম মৃত্যুর খবর। আমি জানি না মিডিয়ারা এটা কীরকম প্রচার করবে যখন নেট আসবে, যখন পুরো দেশে ডিশ ব্যবস্থা চালু হবে, ইন্টারনেট সব কিছু ঠিক হবে, তখন মিডিয়ারা এটা কিভাবে প্রকাশ করবে আমি জানি না। একটা জিনিস আমার ভালো লাগলো যে কিছু ইনফ্লুয়েন্সারদেরকে ফলো করতাম, যাদেরকে আমরা ফলো করতাম, এবং ফলো করতাম ঠিকই, তাদের মনে করতাম যে তারা হয়তো বা রাষ্ট্রের দালাল বা অনেক কিছু মনে করতাম। তাদের মধ্যে থেকে কিছু কিছু ব্যক্তি আসলে তাদের মুখোশ খুলে গেছে। কিছু কিছু ব্যক্তির ব্যাপারে খুবই ভালো লাগলো, বিশেষ করে 10 মিনিটস স্কুল থেকে শুরু করে আরও কিছু কিছু ব্যক্তি যারা আসলে স্টুডেন্টদেরকে খুব ভালোভাবেই সাপোর্ট করছে। এই ব্যাপারটা অনেক ভালো লাগলো। এরকম মানুষদের এরকম অবস্থায় ছাত্রদের পাশে থেকে ছাত্রদের পাশে কথা বলা আসলে খুবই ভালো লাগলো। কারণ এই সময়ে যারা আসলে স্টুডেন্টসদের পাশে ছিল, তারা আসলে দেশের বন্ধু, তারা আসলে অরিজিনালি দেশপ্রেমিক। তো এর মধ্যে, এই ঝামেলার মধ্যে, এই গন্ডগোলের মধ্যে আসলে অরিজিনালি দেশপ্রেমিক যারা, তাদেরকে চেনা গেছে। অনেক দেশপ্রেমিকদের প্রেম প্রকাশ পাইছে, আবার অনেক দেশ বিরোধীদের বিরোধিতা প্রকাশ পাইছে। অনেক মানুষের মুখোশ খুলে গেছে। যারা স্টুডেন্টদেরকে সাপোর্ট করছে তাদের জন্য অনেক দোয়া, ভালোবাসা এবং শুভকামনা। তারা এইভাবেই যেন দেশের মানুষের পাশে থাকতে পারে। জানি না এই অবস্থাটা, এই পরিস্থিতিটা কোন দিকে ঠেকে, কোন দিকে যায়। সবাই অনেক দোয়া করবেন। আমি মনে করি সবার উচিত স্টুডেন্টদের পাশে থাকা। আমাদের এক ভাই মোটামুটি আহত হয়েছে, উনি মোটামুটি আন্দোলনে শরিক ছিল শুরু থেকে। আমাদের এক বড় ভাই, আমরা স্টুডেন্ট, আমরা যেই ফ্ল্যাটে থাকি আমরা 6 জন, মোট 6 জন স্টুডেন্ট। তো অনেক মানুষ অনেক চোখের সামনে আহত হয়েছে, নিহত হয়েছে।
লাশ তো বারবার দেখতেছি যে লাশ ভাই গাড়ি যাচ্ছে, মানে হতাশা। কিভাবে কথা বলতেছি আমি জানি না আসলে। এই মুহূর্তে আমাদের অবস্থা একদমই ভালো নেই, কেউই ভালো নেই, কেউই ভালো নেই, পুরো দেশ ভালো নেই, দেশের অবস্থা ভালো নেই। সামনাসামনি এরকম লাশ যাইতে দেখতেছি, গুলির শব্দে ঘুমাইতে পারতেছি না। এরকম পরিস্থিতি কখনো কেউ কল্পনা করছেন? কোনো দিন বিলিভ করছেন যে এরকম কিছু হবে? কখনো কি চিন্তা করছেন? কিন্তু আজকে সেটাই হচ্ছে এবং সেটাই আমরা আমাদের নিজের চোখে দেখতে পাচ্ছি, যেটি কখনো কল্পনাও না, কল্পনা করাও সম্ভব না, এমন কিছু আমরা দেখছি। যাই হোক, দেশের ইন্টারনেট ব্যবস্থা সব কিছু আসলে আসলে বোঝা যাবে অনেক কিছু, জানি না। হতাশা অনেক, মানে হতাশাগ্রস্ত অবস্থায় এই ভিডিওটা করতেছি। আর সবাই অনেক ভালো থাকবেন এবং এই পরিস্থিতির জন্য দোয়া করবেন এবং স্টুডেন্টদের পাশে থাকার চেষ্টা করবেন এবং দেশের পক্ষে থাকার চেষ্টা করবেন। দেশের জন্য আসলে নাবালেক শিশু থেকে সবাই জীবন দেওয়া শুরু করছে। 9 বছরের একটা শিশু মিরপুরে দেখলাম, 9 বছরের একটা শিশু মিরপুরে দেখলাম গুলিবদ্ধ হয়ে মারা গেছে। তো একদম বাচ্চা শিশু। আর খুব খারাপ লাগতেছে যে বাচ্চা শিশু থেকে শুরু করে আমাদের অনেক সিনিয়র ভাইরা, আমাদের অনেক ক্লাসমেট, তারপর আমাদের জুনিয়র সব যে জানতে পারছে প্রতিবাদ করছে এবং অনেক স্টুডেন্ট অলরেডি শহীদ হয়ে গেছে। সবার জন্য আমরা দোয়া করবো, মন থেকে দোয়া করবো ইনশাল্লাহ। এবং সবাই দেশের জন্য লড়বো, বিকজ উই আর অল বাংলাদেশি স্টুডেন্ট, উই আর ফাইটিং ফর দ্য কান্ট্রি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।